প্রাণঘাতী হামলার শিকার হয়ে অল্পের জন্য বেঁচে গেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার দেশটির পেনসিলভেনিয়ার বাটলারে তাকে হত্যা চেষ্টায় হামলা চালানো হয়। নির্বাচনী প্রচারণার মঞ্চে ওঠার কিছুক্ষণ পরই হামলার শিকার হন ট্রাম্প। এমন হামলার পর নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, আমেরিকায় এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই, এমনকি এ ধরনের হামলা ক্ষমাও করা যায় না। এটি অসুস্থ হামলা। আমি নিশ্চিত করতে চাই আমাদের কাছে সব তথ্য আছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এজেন্সিগুলো গুলিবর্ষণের ঘটনা তদন্ত করছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি নিশ্চিত করতে চাই আমাদের কাছে সব তথ্য আছে। এদিকে ট্রাম্পের ওপর হামলার পরপরই একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছিলেন বাইডেন। সেখানে তিনি বলেন, পেনসিলভেনিয়ায় সহিংস এই হামলার ঘটনায় সবাইকে নিন্দা করতে হবে। শনিবার রাতেই ট্রাম্পের সঙ্গে কথা বলতে পারেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, সমাবেশে হামলার সময় যা ঘটেছিল সে সম্পর্কে তাকে পুঙ্খানুপুঙ্খভাবে অবহিত করা হয়েছে। তিনি বলেন, আমি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তিনি এখন তার ডাক্তারদের সঙ্গে আছেন। আগামী নভেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচন হবে যুক্তরাষ্ট্রে। সেই নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ট্রাম্প। নির্বাচনের প্রচারে শনিবার বাটলার শহরে গিয়েছিলেন তিনি। সেখানে অস্থায়ী মঞ্চে বক্তব্য দিতে ওঠার পরই এক পর্যায়ে হামলার শিকার হন তিনি।